السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله عز وجل في كتابه المجيد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. الحمد لله. যুবকদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এবং এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া করে বলি আমরা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই বসাটা কবুল করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এখানে বসে দ্বীনকে শিখার জন্য কিছু সুযোগ করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে, প্রথম আয়াতটি বলেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোরআনে কারীমের শুরু থেকে, এখন যে শুরু আছে সূরা ফাতিহা থেকে এই ইয়া আইয়ুহান নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে কোনটাতে আল্লাহ অ্যাড্রেস করেন নাই, নির্দেশ দেন নাই। এই প্রথম নির্দেশ হচ্ছে কোরআনে কারীমের ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, তোমরা ইবাদত করো একমাত্র ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তারপর তিনি কি করেছেন? সৃষ্টিও করেছেন। জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। জমিন কিন্তু উঁচু নিচু করে দিত, পাহাড় পর্বত করে দিত। সৌদি আরবের পর্বতের মতো তৈরি কিন্তু আপনারা এখানে ক্ষেত খামারে কোনো ফলাদি ফসল কিছু বের করতে পারতেন না। আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন, বিছানা করে দিয়েছেন, আর আসমানকে ছাদের মতো করে দিয়েছেন। এত কিছু করে দিয়েছেন, আসমান থেকে রিজিক দিচ্ছেন। কিরকম? পানি দিচ্ছেন। পানি না দিলে আপনি নিচের পানি দিয়ে বেশি দিন চলতে পারবেন না। নিচের পানি কোত্থেকে আসে সেটা আপনারা জানেন, সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা। সেই পানি মাটির ভিতরে চলে যায়, সেখান থেকে আবার পানি আপনি উঠিয়ে আনেন। এত কিছু আল্লাহ করে দিয়েছেন, একমাত্র তারই ইবাদত করতে তিনি বলেছেন। একটু আগে যে ছেলেটা কোরআন তিলাওয়াত করছে একই কথা বলেছেন। এখানে দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তাসবিহ পাঠ করুন, অর্থাৎ ইবাদত করুন। কথা বুঝতে পারছি? তাসবিহ তো ইবাদত। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন। এত সুন্দর তিনি করেছেন সৃষ্টিকে যে ভিন্নতা দেখলে আপনার কাছে মনে হতো যে এর বিপরীতটা হওয়া ঠিক হতো না, এটাই ঠিক আছে। এক লোক বট গাছের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখছে যে কুমড়া গাছে বিশাল এক কুমড়া ধরেছে লতার মধ্যে, আর বট গাছের উপরে বটের মধ্যে ছোট ছোট জিনিস। তো চিন্তা করতেছে কুমড়া নিজে দাঁড়াতে পারে না, ওর জন্য এত বড় একটা আরো এই বিশাল বট গাছের মধ্যে আল্লাহ এত ছোট ছোট জিনিসগুলো দিলেন কেন? চোখ লেগে আসছে, একটু ঘুমাইছে, এমন সময় কানের উপরে একটা পড়ছে উপর থেকে, লাভ দুটো বলতেছে আল্লাহ ঠিক কাজটাই করেছে।
যদি আজ কুমড়া করতো আমার গায়ে তো খবর আছিল। খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, সবকিছু সমবন্টন করেছেন, কোনটাকে কি দিতে হবে তিনি ভালো জানেন, সেটা তাকে দিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেছেন পেটের ভিতরে মায়ের পেটে কি আসবে সেটা নির্ধারণ করে দিয়েছেন, পথ দেখিয়েছেন, বের হওয়ার পথ তিনি দেখিয়ে দিয়েছেন, যে কিভাবে বের হবে সন্তান সেটা তাকে দেখিয়েছেন। দুনিয়াকে আসার পরে সে বড় হচ্ছে আর তার মধ্যে নতুন করে বড় হচ্ছে আর তার মধ্যে চলাফেরার বিষয়টা আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাকে। ধীরে ধীরে সে বুঝতে পারছে কিভাবে চলতে হবে। একটা ছোট বাচ্চা মায়ের দুধে যখন মুখটা রাখে, তার কে তাকে শিখিয়ে দিল তাকে টানতে হবে। আমার রব তাকে খালাকা ফাসাওয়া কাদ্দারা ফাহাদা। তাই না শুধু আল্লাযী আখরাজাল মারআ, যিনি চারণ ভূমি বের করেছেন, এই শুধু আমাদের জন্য নয়, মাতা আল্লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদের জীব জন্তুদের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে রাখছেন। ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা, বহু প্রাণী আছে যেগুলো রিজিক বহন করে না। মানুষ এবং পিঁপড়া সাধারণত রিজিক জমা করে রাখে, আর প্রতিটি প্রাণী সকালবেলা রিজিক সে জমা করে রাখে নাই, বের হয় বিকাল বেলা আল্লাহ তাআলা তার পেট পূর্ণ করে দেয়, নইলে বাঁচত না। এত লক্ষ লক্ষ প্রাণীর যে ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন, এটার নাম হচ্ছে তিনি হচ্ছেন রব। তিনি আমার রব। একটা বই আছে, পড়ে দেখবেন, প্রথম এবং চতুর্থ খণ্ড পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। একজন আলেমদ্বীন, সৌদি আলেমদ্বীন লিখেছেন। তৃতীয় এবং চতুর্থ তার নয়, এই জন্য এটা তো বললাম না। প্রথম এবং চতুর্থ বইটা পড়বেন, বুঝতে পারবেন আমার রব তিনি কে। একজন মানুষ যদি দুনিয়াতে আসে আল্লাহকে চিনতে পারেনি, রবকে চিনতে পারেনি, তাহলে সে ব্যক্তি কিছুই শিখে নাই, দুনিয়াতে আসা তার বৃথা। একজন মানবী যদি আল্লাহকে চিনতে না পারে, তার জীবনে কোনো মূল্য নেই। যেদিকে তাকায় সে দেখতে পাবে যে তার সবকিছু কি সুন্দর। এই সুন্দর সিস্টেম কে চালু করেছে? আমার রব্বুল আলামিন, আর কেউ নয়। এই সুন্দর সিস্টেম যে চালু করেছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। আল্লাহকে রব মানতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর একমাত্র তারই ইবাদত করবে, এদিক সেদিক দৌড়াবে না, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় তাদের জন্য সুসংবাদ দিবে ফেরেশতারা। মৃত্যুর পরও তাদেরকে বলবে এই জান্নাত তোমাদের, দেখিয়ে দিবে জান্নাত তোমাদের, এখানে কিছুদিন থাকা। তখন সে কি বলবে? রব্বে আকিমিস সাআ, রব আমি জান্নাতে যেতে চাই, তাড়াতাড়ি করে কিয়ামত কায়েম করে ফেলুন। যখন কবরে তার তর্স হইতেছে না, জান্নাত দেখার পরে সে চিন্তা করবে কিভাবে জান্নাতে যেতে পারে। আর যদি ফাসিক ফাজির হয়, কাফের হয়, সে দেখতেছে আযাব আর আযাব, বলবে তোমার জায়গা হচ্ছে ওই জাহান্নাম। সে বলবে রব্বিল লা তুতুবিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয় কোনোদিন, এখন তো একটু ভালো আছে, আগুনে গেলে তো কিছু লাগবে না। বোঝা যাচ্ছে যে আমার রব তিনি এমন এক সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু সুন্দর করেছেন। আল্লাযী আতকানা কুল্লা শাই, সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার রব্বুল আলামিন সব কিছুকে সুন্দর মজবুত ভাবে সৃষ্টি করেছে। এই যে আমার রবের যত কাজ, এইটার নাম হচ্ছে রুবুবিয়ত। কথা বলছেন কিনা? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেন না? কে দেন? জীবন কে দেয়? মৃত্যু কে দেয়? তো আমাদের রিজিক কে দেয়? আমাদের সন্তান সন্ততি কে দেয়? বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? যা কিছু উপর থেকে আসে, উপর থেকে আসে, আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের। যা কিছু উপর থেকে আসে এইটার নাম হচ্ছে রুবুবিয়ত বা প্রতিপালন বা লালন পালন। কথা বুঝছেন? সহজ জিনিস, যে কোনো জিনিস উপর থেকে আসছে এটার নাম হচ্ছে রুবুবিয়তের কাজ, রবের কাজ। আমার রব তিনি যা কিছু করেন, যা কিছু তিনি দিয়েছেন আমাদেরকে উপর থেকে, সবগুলি হচ্ছে রুবুবিয়ত। আমার পক্ষ থেকে তার দিকে কি যায়? আমার পক্ষ থেকে তার দিকে কি যায়? সালাত যায়।
তাসবিহ যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যায়, আল্লাহু আকবার যায়, রুকু যায়, সাজদা যায়, ভালোবাসা যায়, আশা যায়, ভরসা যায়। মানে আমি আল্লাহর কাছে যা যা চাই এটার নাম হচ্ছে উলুহিয়ত, এটার নাম হচ্ছে ইবাদত। আমি আল্লাহর জন্য যা যা আল্লাহর কাছে যা যা পাঠাইতে পারছি এটার নাম হচ্ছে উলুহিয়ত। আমি আল্লাহর নামে কোরবানি করতেছি, কথা বুঝেন কিনা? আমি আল্লাহর জন্য মানত করতেছি, আল্লাহকে খুশি করার জন্য আমি টাকা দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য এখানে বসছি। এটা কি ইবাদতের মজলিস না? এটা জিকিরের মজলিস না? এই যে এখানে বসছেন এটা আল্লাহকে খুশি করার জন্য করছেন। যা কিছু এরকম করবেন এটার নাম হচ্ছে উলুহিয়ত বা ইবাদত। আর যা তিনি দিবেন সেটার নাম হচ্ছে রুবুবিয়ত। আমি ইবাদত করব, তিনি আমাকে দয়া করবেন। তাহলে উলুহিয়ত এবং রুবুবিয়ত দুইটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরবের মুশরিকরা একটা মানতো আরেকটা করতো না, একটা মানতো কিন্তু আরেকটাতে শরীক করত। তারা মানতো যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করছে কে, আল্লাহ কোরআনে বলতেছেন, তারা বলতো যে আল্লাহ। এইটা তাদেরকে ইমানদার বানায় নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহকে স্রষ্টা, আল্লাহকে সবকিছু মানার পরও ইমানদার হইতে পারে নাই। এমনকি আল্লাহর কাছে দোয়াও করতো তারা। আল্লাহর কাছে দোয়া করতে প্রমাণ জানবেন, শুনবেন। আবু জাহাল দোয়া করতেছে আল্লাহর কাছে বদরের যুদ্ধের আগের রাত্রিতে, বদরের যুদ্ধে যাওয়ার আগের রাত্রিতে, আল্লাহ যে আমাদের ভাই ভাইয়ের শত্রুতা লাগিয়ে দিয়েছে, যে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, যে আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তাকে পিছিয়ে ফেলুন। আবু জাহালের বদদোয়া, বুঝছেন তো? আবু জাহাল কার কাছে দোয়া করতেছে? আল্লাহর কাছে। তাহলে দোয়াও সে করে। তো রাসূল যুদ্ধ করলেন কি জন্য? যুদ্ধ এই জন্য করেছেন একমাত্র আল্লাহর কাছে চায় না। সে আবু জাহাল তারা আল্লাহর কাছেও চায়, হুবলের কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, লাতের কাছেও চায়, আল্লাহর কাছে চায়, মানাতের কাছেও চায়, আল্লাহর কাছে চায়, উজ্জার কাছেও চায়, আল্লাহর কাছে চায়। তারা এই সফা মারওয়ার মধ্যে যে পাহাড়গুলি ছিল, সে পাথরগুলি ছিল, মূর্তিগুলি, সেগুলির মধ্যে কাছেও চাইছে। 360টি মূর্তির কাছেও চায়, আল্লাহর কাছেও চায়। আল্লাহ তো ভাগ নেন না। একমাত্র আল্লাহর জন্য হতে হবে যা করেন। আমি সালাত আদায় করছি আপনাকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ নিবেন না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করছি, আল্লাহ তাআলা অবশ্যই সেটা নিবেন এবং তার জন্য সওয়াব দিবেন দুনিয়া এবং আখিরাতে। তাহলে দুইটা জিনিস হলো, একটা জিনিস মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা হলো আমার পক্ষ থেকে আল্লাহর দিকে যায়। আমি যখন সুবহানাল্লাহ বলবো এটা উপরের দিকে উঠে যাবে, আলহামদুলিল্লাহ বললে এটা উপরের দিকে উঠে যায়, আল্লাহু আকবার বললে উপরের দিকে উঠে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন বলে সুবহানাল্লাহ, মন থেকে বলে, এটা আল্লাহর কাছে উঠে চলে যায় এবং বলতে থাকে যে আপনার বান্দা আপনার তাসবিহ পাঠ করেছে, আমি কোথায় যাব? আল্লাহ তখন তার জন্য ব্যবস্থাপনা করেন, অর্থাৎ আল্লাহর কাছে সোজা চলে যায়। আল্লাহ এই জন্য কোরআনে কারীম বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। উত্তম কলেমাগুলি আল্লাহ তার কাছে উঠিয়ে নেন, উঠে যায় তার কাছে। আর আমালুস সালেহ, তিনি সেটাকে তার কাছে তিনি উঠিয়ে নেন। এর অর্থ হচ্ছে আল্লাহর দিকে আমল এবং আল্লাহর দিকে আমাদের কালেমা সবকিছু উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আমরা যা যা করি অ্যাক্টিভিটিস যদি আল্লাহর জন্য একান্তভাবে করি, এটা আমি এখানে করব, কিন্তু এটার ফল কোথায় পাবো? আকাশে উঠে যাবে। আল্লাহ কোরআনে কারীমে কিন্তু এই কথাটা বলেছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ফারুহা ফিস সামা। উত্তম কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উদাহরণ দিচ্ছেন তিনি, সেটা হচ্ছে জমিনে এটার গোড়া থাকলেও এটার ফল আকাশে উঠে যায়। সঙ্গে সঙ্গে যখনই আপনি আল্লাহু আকবার বলবেন, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে এটা আল্লাহর কাছে চলে যায়। এইটা, এই যে আপনি যেটা বলতেছেন এর নাম কি? ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। আর আল্লাহ এটার যে ফল দিবে, পুরস্কার দিবে, আল্লাহ তাআলা এটা ছাড়া অন্য যা কিছু তার পক্ষ থেকে দিবেন, এই সবগুলির নাম হচ্ছে রুবুবিয়া। রুবুবিয়া, আল্লাহকে রব মানতে হলে তাওহীদের দুটি অংশ বলেছি, আর একটি জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই দুইজনের, আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন হচ্ছে আল্লাহর নাম এবং গুণ। কেন?
আল্লাহকে ডাকতে হলে নাম গুণ লাগবে। সুবহানাল্লাহ না বলে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ না বলে পারছেন? আল্লাহু আকবার আল্লাহ না বলে পারছেন? বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ আল্লাহ না বলে পারছেন? কথা বুঝছেন? সালাত যখন পড়েন কি আল্লাহু আকবার বলেন না? আবার সামি আল্লাহু লিমান হামিদা বলছেন তো? আল্লাহর নাম ছাড়া আল্লাহর ইবাদত করতে পারছেন না। যখন জবে করেন তখন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। বুঝছেন তো কথাটা? এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো আল্লাহকে ডাকতে হলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকতে হলে আল্লাহর নাম এবং গুণ বেশি বেশি আলোচনা করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনি রব, আর বান্দা হচ্ছে আমরা হচ্ছি তার দাস। আল্লাহ এবং অর্থাৎ আমাদের আল্লাহ এবং আমাদের মাঝে মাধ্যম যে কাজটা আছে সেটা হচ্ছে আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, দয়া করেন আমার উপরে। আল্লাহ আপনি গফফার গফুর, আমাকে ক্ষমা করেন। দেখছেন তো? আল্লাহ আপনি দাতা, আমাকে সন্তান দান করেন। আল্লাহ আমার বিপদ হয়েছে, আপনি বিপদ উদ্ধারকারী, আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহর নাম ছাড়া আপনি কিভাবে ডাকবেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন যে তার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। আবার বলেছে লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। যে কেউ আল্লাহর নাম এবং গুণ কম জেনেছে, আল্লাহকে ডাকতে সে ভুলে গেছে। যত বেশি আল্লাহর নাম ডাকবে, গুণ জানবে, আল্লাহর নাম এবং অর্থ জানবে, এগুলো দিয়ে আল্লাহকে সে ডাকবে। এই তিনটে জিনিসের নাম হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তিনটি জিনিসের কথাই সবসময় আলেমরা বলে। সূরা ফাতিহা দিয়ে বুঝাই দেয়, ঠিক আছে? দেখি আপনারা পারেন কিনা, আপনাদের শুনতে চাইবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, তাই তো? এটা তো কঠিন কিছু না। আলহামদু অর্থ কি? প্রশংসা, তাই না? প্রশংসাকে আমি করছি না আল্লাহ করবে? আমি করি, তাই না? আমি প্রশংসা করছি আল্লাহ। এটা কি কোন ইবাদত? কোন তাওহীদ? হ্যাঁ, উলুহিয়্যাহ। এটা উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ না। কারণ তো আমার পথ থেকে তার দিকে যাচ্ছে। আমি যখন আলহামদুলিল্লাহ কার দিকে যায়? আল্লাহর দিকে যাচ্ছে না? যখন আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে যাচ্ছে। আল্লাহ শব্দটি আল্লাহর নাম না? তাহলে এটা কি আসমা ও সিফাত? রব্বুল আলামিন তিনি রব না? তাহলে একই আয়াতের ভিতরে তিনটা জিনিস পাচ্ছি, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত এবং রুবুবিয়্যাহ। এইটার থেকে বাঁচার কোনো পথ নাই। কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে আপনি আসমা ও সিফাতের অংশ পাবেন। আর রহমানির রহিম, রহমান রহিম কার নাম? আল্লাহর নাম। বুঝছেন তো? আল্লাহর নাম যেহেতু এটা, তাহলে কোন তাওহীদের অংশ? আসমা ও সিফাত, ঠিক কিনা? আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটা হচ্ছে রুবুবিয়তের অংশ। আমার কোনো হাত নাই সেখানে, আমার কিছু করার নেই। সেদিন তিনি শুধুমাত্র মালিক, আর কেউ মালিকানা দাবি করতে পারবে না। সেদিন তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে রাজত্ব কার? কেউ জবাব দিবেন, একমাত্র তিনি শেষে বলবেন আজকে রাজত্ব হচ্ছেন আমার আল্লাহ তাআলা। তিনি নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য আজকে রাজত্ব। এর অর্থ হচ্ছে এটা কার? আল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন দ্বারা আমরা তাহলে কি বুঝলাম? রুবুবিয়্যাহ। তারপরে যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত কে করে? আমরা করি, তাই না? তাহলে এটা কি? তাওহীদুল উলুহিয়্যাহ, তাই না? উলুহিয়্যাহ কার করি? আল্লাহ। ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে। আপনার কাছে যে বলছে আপনি কি? আল্লাহ না? আল্লাহ। এটা কি? তাওহীদুল রুবুবিয়্যাহ। তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা আয়াতের সাথে সম্পর্ক আছে। যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথটি দিয়ে দিন। কার কাছে চাইছি? আল্লাহর কাছে। এই চাওয়াটা কার? আমার না? এটা কি আসমা ও সিফাতের তাওহীদের কোন অংশ? এটা উলুহিয়্যাহ। এটা কি? উলুহিয়্যাহ। আপনি কি বুঝতে পারছেন কিভাবে আমরা প্রতিটা অংশ পাইছি? এই আর বেশি লম্বা করব না, শুধু বোঝানোর জন্য বলতেছি। কোরআনের প্রতিটি আয়াত হয় তাওহীদুল রুবুবিয়্যাহ, না হয় তাওহীদুল উলুহিয়্যাহ, না হয় আসমা ও সিফাত, না হয় যারা মানেনি তাদের শাস্তি কি, না হয় যারা মানছে তাদের পুরস্কার কি। এরপর কি বলছেন?
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ চাই যে পথে আপনি নেয়ামত দিয়েছেন। নেয়ামত দিয়েছে যারা, তারা কোন পথে চলছে? তাওহীদের পথে চলেছে। বুঝছেন কিনা? এরা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার বান্দাদেরকে আল্লাহ নেয়ামত, এদের পথে চলতে হবে। আমি চাচ্ছি আল্লাহ আমাকে ওই পথটা দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা কারা? যারা তাওহীদের পথে চলে নাই, এদের উপর আল্লাহ প্রধান্বিত, এরা পথভ্রষ্ট। তাহলে সূরা ফাতিহা পুরোটাই তাওহীদ। এই সংক্ষেপে বুঝাই দিলাম তাওহীদ কি জিনিস, আবার সুন্দর করে অর্থ করে বুঝাই। এবারে বুঝাই, সংজ্ঞা দেই, এরপর বুঝতে পারবেন। তাওহীদ হচ্ছে আল্লাহকে তার সত্তা এবং কর্ম এই দুটিতে একক ক্ষমতাধর মনে করা, একক ও সত্তাধিকারী মনে করা। দ্বিতীয় হচ্ছে তাওহীদ হচ্ছে আল্লাহকে তার নাম এবং গুণে একক সত্তাধিকারী মনে করা। তৃতীয় হচ্ছে তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর অধিকার আল্লাহকে দেয়া, আল্লাহর অধিকার আল্লাহকে দেয়া। এই তিনটি জিনিস মিলাইতে পারলে আপনি তাওহীদবাদী হবেন, আপনি হবেন ঈমানদার। কোন একটা অংশ বাদ পড়লে ঈমানদার হইতে পারবেন না। কথা বুঝতে পারছি কিনা? আপনি যখন ওযু করছেন কিন্তু মাথা মসে করেন নাই, ওযুটা হইছে? হয় নাই। ঠিক তাওহীদ হইতে হলে এই তিনটে জিনিস লাগবেই। আপনাকে আল্লাহকে রব মানতে হবে, দ্বিতীয়ত একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তৃতীয়ত আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। কথা বুঝতে পারছি? এর কোন একটা যদি কোনো ব্যক্তি বাদ দেয় তার ঈমান ঠিক নাই। যতই সে বলে যে আমি তো আল্লাহরে মানি, আমি তো ঈমানদার। আপনাদের অনেক নেতা গোছের লোক আছে, দেখবেন যে কোনো ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, কিন্তু আবার যদি কোনো বলে যে আপনি তো ঈমানদার নাই, খবর আছে আপনার, এই কথা বললে আপনার বিরুদ্ধে লেগে যাবে। আছে না এরকম? বহুত মানুষ খেপে যায়, কিন্তু ঈমানদার আবার নামাজও পড়ে, দিনও আদায় করে না, দিনের কিছু মানে না, সালাত পড়ে না। এই সমস্ত মানুষ যারা আল্লাহর ইবাদত করে না তারা ঈমানদার হতে পারে না। আল্লাহর ইবাদত করতে হবে, কম বেশ আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতে লেগে যেতে হবে। কিন্তু যদি কোনো ঈমানদার ইবাদত ছেড়েই দেয়, ঈমানদার হতে পারবে না। এখন সালাত যদি ছেড়ে দেয় তাহলে সে ঈমানদার আর থাকলো না। অন্য ইবাদত যদি না করে গুনাহগার হবে, কিন্তু সালাত ছেড়ে দিলে ঈমান থাকে না। কারণ সালাত হচ্ছে ঈমানের পরিচয়। ঈমানদার কেমনে বুঝবে? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরা বলতো, মুনাফিকরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না? বলতো। আবার অনেকে আছে অন্তরের ভিতরে ঈমান আছে কিন্তু বাইরে প্রকাশ করে না, আল্লাহ তাদের ঈমানদার বলে নাই। ফেরাউন, আল্লাহ বলছে তার অন্তরের ভিতরে ঈমান ছিল কিন্তু প্রকাশ করে নাই, সে ঈমানদার হতে পারে নাই, ঈমানদার হয় না, কারণ সে মুখে তো বলে নাই। এই জন্য তো যেই ব্যক্তি তিনটার কোনো একটা অংশ বাদ দিবে সে ঈমানদার হতে পারবে না। তো তিনটা অংশ লাগবে, একটা কি? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে প্রমাণ পেতে হবে যে আপনার ঈমান আছে। ঈমান হইতে এই জন্য বলতেছি আল্লাহকে রব মানতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর এবং নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। এই তিনটে জিনিস কি মনে থাকবে? এখন এবার বলি, আল্লাহকে রব মানার জন্য তিনটা জিনিস লাগবে। একটু বেশি জটিল হয়ে যাচ্ছে নাকি? জটিল হবে না। প্রথমে বলছি আল্লাহকে রব মানতে হবে, তারপরে আল্লাহ ইবাদত করতে হবে, তারপরে আল্লাহর নাম ও গুণ মানতে হবে। ঠিক আছে? এখন আমরা আল্লাহকে রব মানতে হলে তিনটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তিনি হচ্ছেন আমার স্রষ্টা, দুই নম্বর হচ্ছে তিনি আমার মালিক, তিন নম্বর হচ্ছে তিনি আমার জীবনের সব কিছু পরিচালনা করেন, তিনি বিধান দেন, তিনি শরীয়ত দেন, তিনি আইন দেন, তিনি আমাকে শরীয়ত দেন, তিনি আমার অসুস্থতাকে সুস্থ দান করেন। ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি ওয়া ইউহয়ীন, যিনি আমাকে জীবন দেন, যিনি আমাকে মৃত্যু দেন। এই যে আল্লাহ সব পরিচালনা করেন, জগতের তারকা হতে শুরু করে ছোট্ট একটা পোকামাকড় পর্যন্ত সবকিছু কে পরিচালনা করে? আল্লাহ পরিচালনা করে। তো রব্বুল আলামিনকে খালেক, মালেক, মুদাব্বির, খালেক, মালেক, স্রষ্টা, মালিক এবং পরিচালক, এই তিনটা যে ব্যক্তি সুন্দরভাবে মানতে পারবে সে ব্যক্তি আল্লাহকে রব মেনেছে। আচ্ছা, এখন যদি বলেন কেউ যদি কোনো খাজার দরবারে দিয়ে গিয়ে বলে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন সে কি কারে পরিচালক মানছে বলেন তো? খাজারে। এটা শিরিকটা কোন জায়গায় হয়েছে? রুবুবিয়তে শিরিক হয়েছে। কোথায় হয়েছে? রুবুবিয়তে শিরিক হয়েছে, রুবুবিয়তে। কারণ সে পরিচালক তো আল্লাহ পরিচালনা করে, তাই না? সে আচ্ছা, একজন মানুষের রোগ হয়েছে অথবা একজন মানুষ নির্বাচনে দাঁড়াইছে, সে কোথায় চলে গেল? শাহজালালের দরবারে চলে গেছে। এখান থেকে শুরু করেন আপনাদের নেতারা দেখবেন যে
নির্বাচনী প্রচারণা শুরু করে শাহজালালের দরবার থেকে। শাহজালালের দরবারে কেন যায়? শুধু জিয়ারতের উদ্দেশ্য নাকি কিছু পাওয়ার উদ্দেশ্য আছে? একটু বলেন তো। পাওয়ার উদ্দেশ্য আছে, মনে করে বাবাই আমারে পাশ করাইয়ে দিব। যে কেউ মনে করবে বাবা তারে পাশ করাইয়ে দিবে, সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। কারণ পাশ কারো যদি করাইতে কে করবে? আল্লাহ। আর কেউ তাকে পাশ করাইতে পারবে না। কথা বুঝেন কিনা? একজন মানুষ অসুখ হয়েছে, এখন মাজারে টাকা দিয়ে আসছে, মাজারে বিশ্বাস করে যে মাজাররা তাকে ভালো করতে পারবে। এই ব্যক্তি কোথায় শিরিক করছে? রুবুবিয়তে শিরিক করছে। যে কেউ টাকা দিছে খুশি করার জন্য, এটা কোথায় শিরিক করছে? উলুহিয়তে শিরিক করছে। কারণ তার এখন নিজের কর্ম প্রকাশ পাইছে। বুঝুন তো, বিশ্বাসের জায়গাটা হচ্ছে আল্লাহ আমাকে ভালো করবে বলে রুবুবিয়ত, আমি আল্লাহর জন্য ইবাদত করছি, এটা হচ্ছে উলুহিয়ত। আর আল্লাহকে ডাকছি আল্লাহর নাম এবং গুণ দিয়ে, এটার নাম হচ্ছে আসমা ওয়া সিফাত, নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকা। এইটা বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ। এখন ধরেন আল্লাহ হচ্ছেন আলাদা আর সৃষ্টি হচ্ছে আলাদা। স্রষ্টা এবং সৃষ্টিকে যারা এক করে দেখে তারা কি ইমানদার? ইমানদার না। আল্লাহ তখনও ছিলেন যখন সৃষ্টি ছিল না। আল্লাহ তখনও ছিলেন যখন আদম ছিলেন না, যখন ফেরেশতারা ছিলেন না। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, আমাদেরকে যেটা জানিয়েছেন, প্রথম তিনি সৃষ্টি করেছেন যে আরশ সৃষ্টি করেছেন। কেউ বলেন কলম, কেউ বলেন যে আল্লাহ পানি সৃষ্টি করেছেন। যাই হোক, কিন্তু এর আগে আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। এর অর্থ হচ্ছে স্রষ্টা আগেও ছিলেন, তিনি সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে স্রষ্টা এবং সৃষ্টি একাকার মনে করে, সে ব্যক্তি এখনো ইমানদার হতে পারে নাই, সে ব্যক্তি এখনো হিন্দু রয়ে গেছে। কারণ আরবের মুশরিকরা তখনও আল্লাহকে উপরেই মানত। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেছেন, তখন তারা বলে নাই যে উপরে কেন গেছে, এটা বলে নাই। তারা এইটা জানতো যে তিনি উপরেই, আল্লাহ উপরেই আছেন, বিশ্বাস করতো। কিন্তু আমাদের বাঙালি মন মানসিকতা এমন হয়েছে, আমাদের মধ্যে আল্লাহ কারো কি থাকে, কয়ের ভিতরে। এমনকি কেউ কেউ কোনো বক্তা আপনার শুনে থাকবেন বলে বসে যে আল্লাহর কুদরতি পায় নাকি সিজদা করে। নাউজুবিল্লাহ। যে কেউ কথা বলবে আল্লাহর কুদরতি পায় অথবা আল্লাহর পায়ে সিজদা করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, তার কোন গুণ সৃষ্টির ভিতরে নাই, একমাত্র কোরআন ব্যতীত। তিনি বাণীটা দিয়েছেন আমাদেরকে তার নৈকট্য লাভ করার জন্য। আল্লাহর বাণী ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা উত্তম কোন পদ্ধতি আমাদের কাছে জানা নেই। এজন্য আল্লাহর বাণী দিয়ে তার নৈকট্য অর্জনের জন্য তিনি দয়া পরবশ হয়ে আমাদের জন্য আল্লাহর বাণীটা পাঠিয়েছেন। রমাদান আসছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর নৈকট্য তত বেশি আপনার অর্জিত হবে। কারণ এইটা আল্লাহ এবং আমার মাঝে মাধ্যম হিসেবে দিয়েছেন যে এইটা ধরে তুমি জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহর বাণীটা, কাল আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর নাম এবং গুণ ধরার কারণে আপনি জান্নাতে যেতে পারছেন। কথা কি বুঝতে পারছি? এই জন্য আল্লাহর নাম এবং গুণ ছাড়া ইবাদত আপনার শুদ্ধ হচ্ছে না, সঠিক হচ্ছে না। আল্লাহর নাম এবং গুণে নিয়ে সবকিছু করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? ঘরে ঢোকার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? খাওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহ, তাই না? আল্লাহর নাম ছাড়া চলার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। এই জন্য প্রথমে আল্লাহকে রব মানতে হবে। বলছি না, রব মানতে হলে তিনটা জিনিস অবশ্যই আল্লাহর জন্য সাব্যস্ত করবেন যে আল্লাহই আমার স্রষ্টা, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সব কিছুর পরিচালক। কোনো কিছু আর কেউ করতে পারে না। খাজা বাবা কিছু দিতে পারে না, অথবা কোনো কুমির কিছু দিতে পারে না, অথবা ওই তথাকথিত কচ্ছপ কিছু দিতে পারবে না, অথবা এই জাতীয় যেগুলি ওই বিভিন্ন কি মাছ আছে না, গজার মাছ আছে না, ওগুলির জন্য যে মান্নত করে আসে অনেকে যাইয়া, এগুলি কিছু দিতে পারে না। গাছের মধ্যে সুতা লটকায়, দেখছেন কিনা? দেখেন নাই মনে হয়। ও গোলাপসার মাজার যায়, দেখেন কি অবস্থা, এক একজন চোখের পানি ফেলতেছে। এগুলি আল্লাহর কাছে যদি করে একটু কান্না করতে ইবাদত হতো। আল্লাহর কাছে কাঁদে নাই, গোলাপসার কাছে কাঁদছে। আমার মনে ওখানে কোনো কবর টবর নাই। যাই হোক, ওখানে যে গোলাপশাহ নামক ব্যক্তির কাছে কাঁদছে, এই জন্য শিরিক হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এই চোখের পানি কার জন্য ফেলা দরকার ছিল?
আল্লাহকে খুশি করার জন্য। এখন সে গোলাপ সার জন্য করছে, এখানে ড্যাগ ডেক্স রান্না করে যত কিছু হচ্ছে সবগুলি শিরকি কাজ ছাড়া কিছুই নয়। এখানে একটা টাকা যদি কেউ দেয়, একেবারে ছিদ্রওয়ালা পয়সা, যেটার কোনো মূল্য নাই, তারপরও তার ইমান চলে যাবে। তার কি হবে? তার ইমান চলে যাবে, কারণ সে আল্লাহকে খুশি ব্যতীত অন্য একজনকে খুশি করার জন্য দান করছে। হ্যাঁ, আল্লাহর খুশির জন্য দান করলে সেটা কি দিতে পারে? সে মসজিদে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে, দ্বীনের জন্য দিতে পারে, গরীবকে দিতে পারে, ফকিরকে দিতে পারে। কারণ আল্লাহ বলে ইউতিউনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। কিন্তু আল্লাহর সমান্তরালে আরেকজনকে খুশি করার জন্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটি শিরিক হয়ে যাবে। এই জন্য ঈমানদার আল্লাহকে খুশি করার জন্য সবকিছু দেয়। আল্লাহকে যদি কোনো আল্লাহর ইবাদত করতে হলে তিন ভাবে অবশ্যই মনে রাখতে হবে, তিনটা জিনিস লাগবে। অন্তরে কার ইবাদত করবেন? আল্লাহ। মুখে কার কথা বলবেন? আল্লাহ। এবং কর্মকাণ্ডে কার জন্য করবেন? আল্লাহকে খুশি করার জন্য করবেন। এই তিনটি হচ্ছে আপনার উলুহিয়ত। অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে আল্লাহর জন্য সবকিছু নিবেদিত করবেন, হচ্ছে উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়ত। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে অন্তরের কোনো কোনো ইবাদত দেখা যায় না, ঠিক না? আপনি ভালোবাসেন, দেখা যায়? দেখা যায় না। আল্লাহকে ভালোবাসেন, দেখা যায় না। আরেকটা হচ্ছে কোন কোন সময় বিনয় প্রকাশ করতে আল্লাহর কাছে। সালাতে যখন দাঁড়ান, সবচেয়ে বিনয় অবস্থা কখন থাকে কি বলতে পারবেন? সাজদার মধ্যে। সাজদার চেয়ে বিনয়ের জায়গা আর কিছু নেই। যুবকদেরকে বলছি, এক একটা সাজদা মনে রাখবেন, এক একটা সাজদা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। কারণ এই শয়তান ইবলিস তখন কাঁদতে থাকে যে বনি আদমকে সেজদা করতে বলেছে, সেজদা করে জান্নাত নিয়ে নিল রে, আর আমি আমাকে সেজদা করতে বলছে, আমি সেজদা করি নাই, আমার জন্য জাহান্নাম থেকে গেল। এই জন্য সে কাঁদতে থাকে। আর আল্লাহর কাছে কেউ যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সেজদা করলে আল্লাহর কাছে একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় আপনার। এই জন্য যখনই সালাতে, যে কোনো সালাত পড়বেন, দুই ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, বাইরে থেকে আসবেন 2 রাকাত সালাত পড়বেন। সালাত ছাড়া দুনিয়াতে এত উত্তম ইবাদত, তাওহীদের পরে এত আর কিছু নাই। সালাত তাওহীদের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত আদায় করা, কারণ আল্লাহর ইবাদত এভাবে করতে হয়। আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য দুইটা শর্ত আছে, একটা হচ্ছে পরিপূর্ণ বিনয়, আর একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। এই দুইটা ছাড়া কোনো ইবাদত হয় না। এর কারণে যে ব্যক্তি এমনি বলবে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, দেখছেন কিনা এর কেমন? কে দেখছেন? তথাকথিত হিজবুত তাওহীদ নামে একটা গোষ্ঠী আছে না, ওই এইটা আল্লাহর ইবাদত নয়, এটা শয়তানের কারসাজির কিছু নয়। আপনার ইবাদতের সম্মান রাখতে হবে। আমার রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য কোনো তার প্রয়োজন নেই, আমি আল্লাহর ইবাদত করছি এই জন্য আমার ভালোর জন্য, আমি যেন জান্নাত লাভ করতে পারি। সুতরাং বিনয় এবং ভালোবাসা সহকারে সুন্দর করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলে এটা কিচ্ছু হলো না, এই জন্য তো বিনয় নাই, ভালোবাসা নাই, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াতের সময় আপনি সুর করে সুন্দর করে পড়তে হবে, কিন্তু অন্য কোনো বই পড়ার সময় সুর সুন্দর করার দরকার নেই। কোরআন তেলাওয়াত করে কেন করবেন? ইবাদত। ইবাদত করতে হলে বিনয় এবং ভালোবাসা লাগবে। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে আমি দুইটা আপনাকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুবুবিয়ত হতে হলে, রুবুবিয়ত মানতে হলে তিনটা জিনিস আল্লাহ নির্ধারণ করতে হবে। একটা কি? তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক, এবং তিনি হচ্ছেন সব কিছুর আমার পরিচালক। আমার জীবনের কোনো ছোট বড় যত কিছু আছে তার নির্দেশনা মোতাবেক চলবো, এবং তিনি চালান। আমি যদি চেষ্টা নাও করি তার কথার বাইরে আমি যেতে পারবো না। আমি চাই না মরতে, কিন্তু মরতে হয় কিনা? মরতে হয়। আমি চাই না আমার কোনো অসুখ হোক, অসুখ হয় কিনা? হয়। আমি চাই না আমার কোনো অভাব থাকুক, কিন্তু অভাব থাকে কিনা? থাকে। এই জন্য, কারণ তিনি রব, তিনি হচ্ছেন গানি, আমরা হচ্ছি ফকির। এই জন্য তার কাছে সবসময় আমাকে চাইতে হবে। এইভাবে তিনি আমাকে সৃষ্টি করেছেন যে আমি অভাবী এবং আমি আবেগী। দুই আমার আছে, অভাবী এবং আবেগী। আমার আবেগ ঝাড়ার জন্য, আবেগ পেশ করার জন্য আমার রব্বুল আলামিন ছাড়া কারো কাছে আবেগ পেশ করতে পারবেন না। আর আমার অভাবটা কার কাছে পেশ করবেন? আমার রব্বুল আলামিনের কাছে। বলে দলিল, দলিল আল্লাহ বলেছে আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষেরা তোমরা হচ্ছে ফকির। আল্লাহ সবাই ফকির। এই জন্য দেখেন, যত বেশি নিজেকে ফকির বানাইতে পারবেন তত বেশি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে। একটা হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, বিপদে পড়েন না আমরা, বিপদে পড়লে সেই জন্য এটা বললে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখছি, পরীক্ষাকৃত, মানে পরীক্ষা করা জরুরি না, রাসূলের কথা যেটা সত্য। কিন্তু মানুষ অনেক সময় ঈমান বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টা ছেড়েছেন না পাখি,
ছিঁড়ে ছিঁড়ে চারটা আবার একত্র হয়ে গেছে, তাই না? এতে তার ঈমান আরো প্রশান্তি বেড়ে গেছে। এই জন্য আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হাদিসটা শুনেন। রাসূল বলেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে, সে যদি এই দোয়াটি পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসের ছেলে। অর্থ কি বুঝছেন তো? আমার 14 গোষ্ঠী কি? 14 গোষ্ঠী দাস। কথা বুঝছেন তো? নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে, আমি যেভাবে, আপনি যেভাবে চালান আমি এভাবে চলি। মাদিন ফি হুকমুকা, আপনার অর্ডার আমার উপর শিরোধার্য। আপনার অর্ডার দিচ্ছেন হবেই হবে। আপনি অর্ডার দিচ্ছেন আমার গলা ভেঙে যাক, আপনার গলা ভেঙে যাবে। আপনি অর্ডার দিচ্ছেন গলা ভালো হয়ে যাক, ভালো হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর অর্ডার ছাড়া কিছু চলে না, আল্লাহর অর্ডারেই চলে। এই কথা এইটা বলবেন। তারপর কি বলবেন? আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি। চাওয়া দেখছেন তো? প্রথমে নিজেকে কি করছেন? ফকির বানাইছেন। আমি হচ্ছি দাস, আমার কিছু নাই, আমি কিছু করতে পারবো না, আপনার হাতে দিলাম। আর তারপর হচ্ছে আল্লাহ আপনার নাম এবং গুণ, যতগুলি নাম আপনি কিতাবে লিখেছেন, নাজিল করেছেন, কিছু নাম আপনি আপনার বিশেষ লোকদেরকে জানিয়েছেন, নবীদেরকে, কিছু নাম আপনার কাছে রেখে দিয়েছেন। এই সবগুলি ওসিলা দিয়ে চাচ্ছি আপনি আমার বিপদ দূর করে দেন। তার বিপদ দূর হবে বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝছেন তো? যত বেশি বিনয়ী হবেন তত বেশি আল্লাহ আপনার হয়ে যাবে। যত বেশি অহংকার করবেন জান্নাতের পথ থেকে তত দূরে সরে যাবেন। কারণ মুতাকাব্বির তিনি শুধুমাত্র আল্লাহ, আর কেউ মুতাকাব্বির হতে পারে না। কেউ তাকাব্বুর করলে আল্লাহ তাআলার হক নিয়ে টানাটানি করা হয়, আল্লাহ তাআলার অধিকার নিয়ে টানাটানি করা হয়, আল্লাহর গুণ নিয়ে টানাটানি করা হয়। যে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহর আল কিবরিয়া ও রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাজানি ফি শাইইন ওয়া'আযাবতুহু, অহংকার হচ্ছে আমার চাদর ভূষণ, আর এবং গর্ব করা হচ্ছে আমার কাজ। যে কেউ দুটো নিয়ে টানাটানি করবে আমি তাকে শাস্তি দেব। এই দুটাই ইমানদার কোনদিন করতে পারে না, এগুলি কাফেরের কাজ হতে পারে। এই জন্য অহংকার করা যায় না, গর্ব করা যায় না। অহংকার এবং গর্ব যত বেশি না করবেন আল্লাহর কাছে তত আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুতরাং মনে রাখতে হবে, আমি হচ্ছি দাস, আল্লাহ হচ্ছেন মনিব। এই মনিবে তিনি স্রষ্টা, মালিক এবং কি পরিচালক। দুনিয়ার বুকে আপনি একটা জিনিস বানান, আমি বুঝাই বলি, এই যে পানির বোতলটা বানাইছে, যে সে খাইছে, বানাইছে মালিক হয়েছে, বুঝছেন কিনা? একজনে মালিক হয়, একজনে বানায়, একজনে খায়। কখনো কখনো যদি কোনো বানাইও মালিকও হয়, খায়, এরকম হতে পারে কখনো কখনো। কিন্তু অল্প সামান্য কিছু জিনিসের মধ্যে আল্লাহ যেটা দিবেন সেটা ব্যতীত। কিন্তু আল্লাহ তাআলা সবগুলোর স্রষ্টা, সবকিছুর মালিক এবং সবকিছু পরিচালক। এই জন্য তিনি হচ্ছেন রব, এই জন্য তিনি হচ্ছেন রব। কথা বলতে তিনটা জিনিস থাকতে হবে। বান্দা তার যত রকমের অ্যাক্টিভিটিস আছে, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে, বুঝছেন তো, এগুলি কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। তো বান্দাটা আল্লাহর দিকে গেলে একমাত্র আল্লাহর দিকে গেলে হবে তাওহীদ। আর একমাত্র আল্লাহর দিকে না গিয়ে আল্লাহর দিকেও গেছে, এদিকেও গেছে, ওদিকেও গেছে, এইটা তাওহীদ না, এটা কি? শিরক। এইটা নাম হচ্ছে শিরক। কথাকে বুঝাতে পারছি? আর এই যে আল্লাহর দিকে যাওয়ার জন্য, আল্লাহকে দেওয়ার জন্য মাধ্যমটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবেন তত বেশি আপনি তাওহীদবাদী হবেন। আমাদের বন্ধুরা অনেকে আছে, নাম বলতে চাই না, আশেপাশে অনেক মাদ্রাসা, বিশাল বিশাল মাদ্রাসা খুঁজছে, ওনারা আল্লাহর গুণগুলি স্বীকার করে না, নামগুলি ঠিক মতো অর্থ করে না, গুণগুলি স্বীকার করে না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা আরশ। তোমাদের রব তো তিনি, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তিনি সৃষ্টি করেছেন। আমরা একটু আগে বলছি না তিনি স্রষ্টা রব? রবের পরিচয় দিচ্ছেন কি? তিনি হচ্ছে স্রষ্টা। কি সৃষ্টি করেছেন? আসমান এবং জমিনের মাঝে যা আছে তা। কিছু বাদ পড়েছে? কিছু বাদ পড়ছে? কিছু বাদ পড়ে নাই। আসমান এবং জমিনের মধ্যে তা আছে। এখন যত মানুষ যত কিছু আবিষ্কার করতেছে, বলে না অমুক গ্রহ, তমুক গ্রহ, বিশাল বিশাল গ্রহ, বিশাল বিশাল অমুক গ্যালাক্সি আবিষ্কার করতেছে, এগুলি আসমান এবং জমিনের মাঝখানে। আসমানে কেউ উঠতে পারে নাই ভাই। আসমানে উঠছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান ভেদ করে কোথায় গেছেন? আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলে এসেছেন। আর কেউ এত দূর উপরে উঠে আর কেউ আসতে পারে নাই, তিনি গেছিলেন শুধুমাত্র। এই বৈজ্ঞানিকরা যতই পরীক্ষা করে, ওই আসমানের, প্রথম আসমানের নিচে বিভিন্ন জায়গায় দেখে দেখে আসে, খুশি হয়ে যায়, বিশাল বাড়ি দেখে আসছি। আরে আমার রবের কাছে এরকম কোটি কোটি বাড়ি আছে,
আমার রবের কাছে এরকম কোটি কোটি বাড়ি আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী রাখছে। 10টা পৃথিবী। এগুলি যদি শুনে কাফেররা কইবে যে আল্লাহ কোথায় রাখছে এগুলিকে, ঠিক না? আপনি জন্য 10টা, সর্বশেষ যে যাবে তার জন্য 10টা। আপনার জন্য কত বড় হতে পারে, কত দূর হতে পারে চিন্তা করতে পারবেন না, আপনি কি চিন্তা করতে পারবেন না। এমনকি এক একটা গাছের নিচে এক একজন 100 বছর সফর করবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ হতে পারে জান্নাতের সেই গাছগুলো, সেই জান্নাত কত বড় এটা আমাদের কল্পনায় কোনোদিন আসবে না। বিশাল জান্নাত, যে বিশাল, যত আবিষ্কার করতেছে এত এত বড়, এত এত গুণ বড়, এগুলি কিছুই না ওটার তুলনায়। সুতরাং আমার রবকে যে চিনতে পারেনি, আমার রবের অধিকার যে জানতে পারেনি, রবের নাম এবং গুণ দিয়ে আমার রবকে যে ব্যক্তি ডাকতে পারেনি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা। এই জন্য তাওহীদ যে জানেনি, সে তার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর নাই। দুনিয়াতে আসার জন্য প্রথম আমার আল্লাহর ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো। ইবাদত কে করবে? আমরা করব, তাই না? কার জন্য? রাব্বাকুম, ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা ছিল তাদের সৃষ্টি করেছেন, এবং তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন এবং ফল ফলাদি তিনি দিয়েছেন। এভাবে তিনি প্রত্যেকটা জিনিস কি করেছেন পুরোপুরি তিনি বলেছেন। কেন? এগুলি তার কাজ। এই জন্য আল্লাহকে তার সত্তা হচ্ছে রুবুবিয়ত এবং তার কর্ম হচ্ছে রুবুবিয়ত, এই দুইটাকে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, আর কেউ কিছু করে নাই। কেউ যদি মনে করে খাজা সন্তান দিছে, সেই ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে অমুকের তাবিজের কারণে ভালো হয়ে গেছি, সেই ব্যক্তি কাফের। তাবিজের কারণে কেউ ভালো হয় নাই। কে ভালো করে? আল্লাহ ভালো করে, আর কেউ ভালো করতে পারে না। কেউ যদি মনে করে গলার মধ্যে কড়ি লাগাইছিলাম, দেখছেন না কড়ি লাগায়, সাদা কড়ি লাগায়, এগুলি কিন্তু শিরক। সে মনে করে কড়ির কারণে কড়ি ভালো হয়ে গেছে, কড়ি ভালো করে দিচ্ছে মনে করলে বড় শিরক, আর কড়ির কারণে ভালো হয়েছে মনে করলে ছোট শিরক। দুটো একটা বাইরে যায় নাই, দুটো একটা হবেই হবে, মানে শিরক থেকে মুক্ত হতে পারে নাই। কেউ যদি মনে করে তাগা লাগাইছিলাম এই জন্য, শরীরের মধ্যে অনেকে আছে কোমরে তাগা লাগায়, এটাও শিরক। কারণ তাগা লাগালে নাকি তারে ওই বান দেয়, কেউ ক্ষতি করতে পারে, এই জন্য তাগা লাগায়, মনে করছে সে বাঁচা গেছে। না, এ বাঁচতে পারবে না, আল্লাহ যদি না বাঁচায় কেউ বাঁচতে পারবে না। এই তাগা তারে বাঁচাইছে মনে করলে এটাও শিরক। কথা বুঝতে পারছি? এই জাতীয় শিরকের অভাব নাই। মনে করেন অনেকে গায়েবের জানার জন্য কার কাছে যায়? তোতা পাখির কাছে যায় কিনা? তোতা পাখির কাছে। তোতা পাখি কি করে? এখান থেকে একটা ওইখানে একটা ধরে, এটা তো ট্রেনিং দিয়েছে ওকে। ওকে মাঝে মধ্যে এই ট্রেনিং দেওয়া লাগে না ভাই, ওরে মাঝে মধ্যে ওই যদি কোনো একটা কথা সুন্দর করে শিখিয়ে দেন, ওইটা এসে বারবার বলতে পারবে। এমনকি খারাপ কথাগুলো তারে শিখিয়ে দিলে সেটা বলবে, ভালো কথা বললে অতিথি আসছে এটা এসে বলবে। তোতা পাখির এসে শিখাইছে তুই একটা এখান থেকে একটা খাম ওইখানে নিয়ে যাবি। আর ওই মহিলা মনে করছে, বিশেষ করে মহিলারা এর দ্বারা বেশি আক্রান্ত, যে আমার এই তো আমি মনে মনে এটা ধরছিলাম, এটা গেছে, আমার তো মনে হয় ঠিক কথা বলছে, আমার স্বামী নিচ্ছে আবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, এই জাতীয় চিন্তা ভাবনা করে বসে রয়েছে। হঠাৎ করে কেন? এই যে তোতা পাখির কারণে ভাগ্য গণাইতে গেছে। আমি একবার যাচ্ছিলাম রিক্সায় করে, কারণ ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো ওই আমাদের টঙ্গীর ভিতরে একটা জায়গা আছে আমাদের এরশাদনগর, বাস্তুহারা বলে এটা দিই। যাওয়ার সময় দেখলাম যে বিশাল মহিলাদের জটলা রাস্তার মধ্যে। আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ কেমনে পার হবো এই জটলার মাঝখান দিয়ে। তো আমি রিক্সার উপর থাকার উপর দিয়ে দেখলাম যে এক বেটা বসে আছে বানর নিয়ে। বানর নিয়ে বসে কি করে জানেন? বানরে কিটা কিটা করতেছে, বানরে এটা ধরে ওইটা ধরে, কাঠি একটা ধরে, তো বানরে কাঠি একটা ধরছে। আমার মহিলা খুশি, মহিলা টাকা দিছে। ওরা মহিলা বানরে ভাগ্য করে, আর বানর ভাগ্য জানে। কথা বুঝেন? এই পাগল কাহাকে রাখি? মহিলারা এর বেশি আক্রান্ত, কারণ তারা এটা মনে করে এই যার আছে তার কি হয়ে যাবে, তার সমস্যার বানর তার সমস্যার সমাধান করে দিবে। অনেক সময় আরো বড় ধরনের কিছু লেখে এলেম দিয়ে তদবির করা হয়। এই জাতীয় বিশ্বাস যারা করবেন যে গায়েবের মালিক এরা, সেই ব্যক্তি মুশরিক। কারণ গায়েবের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ যদি বান্দাকে দেন তাহলে আপনি কাফের হয়ে গেছেন, কোনো কথা নাই। বুঝতে পারছি? কেউ যদি মনে করে আমার পীর আমার সম্পর্কে দেখতে পায়, তিনি আমি যা করি তা দেখতে পাচ্ছে, এইরকম মনে করলে এটা কাক কি দিছে? এলমুল গায়ব পীর সাহেবকে দিছে বলে সে ব্যক্তি কাফের হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কেউ যদি মনে করে আমার পীর সাহেব অথবা আমার অমুক হুজুর আমার যে ভাগ্য সেটা পরিবর্তন করতে পারে, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানিয়ে দিতে পারে, সে ব্যক্তি কি? মুশরিক। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু এই জাতীয় পরিবর্তন করার ক্ষমতা রাখে না। ওই তথাকথিত
কেরামত নাম দিয়ে শিরিকগুলিকে জায়েজ করার চিন্তা করতেছে তারা। কেরামত ভিন্ন জিনিস। কেরামত কেন হয়? কেরামত দুটি কারণে। এক নম্বর হচ্ছে ব্যক্তির ঈমান রক্ষার্থে, আরেকটা হচ্ছে দাওয়াতকে প্রচার প্রসার করার্থে। এর বাইরে কোনো কেরামত হয় না। ঈমান বাড়ানোর জন্য ব্যক্তির অথবা দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য, এর বাইরে কোনো কারামত হয় না। কারামতের কারণটা আপনি বুঝতে হবে। অর্থাৎ কারামত ইচ্ছা করলেই দিতে পারে না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত হলে কারামত হয়। মুজিজার বিষয়টি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছে, যখন ইচ্ছে তখন তারা যে কোনো জিনিসের মুজিজার কাজ করতে পারে। কিন্তু আল্লাহ নবীর যে উম্মত আছে, যেখানে সেখানে কারামত দেখাইতে পারে না। তারপরে কারামত দেখাইয়া তারা যে সমস্ত মানুষকে বিভ্রান্ত করতেছে, এগুলির মাধ্যমে ঈমান আহরণ করতেছে। কেউ যদি মনে করে পীর সাহেবের ক্ষমতা আছে মরা মানুষ জীবিত করার, ঈমান আছে? আব্দুল কাদের জিলানী কি এটা করতে পারতো? আপনাদের একটা ঘটনা বলি শুনেন। আমার উস্তাদ জি, আমরা মদিনা গেলে মাঝে মধ্যে উস্তাদের দর্শে বসি। শেখ সালেহ সোহাইমি তিনি দাস দিচ্ছেন, আমি আস্তে করে বসে শুনতেছি কি কয়। একটা ঘটনা বলছে, আমার এখনো কানের মধ্যে ভাসতেছে, বলে ফেলি আপনাদেরকে। বলতেছে এক মহিলা আব্দুল কাদের জিলানীর মহিলা মুরিদ, নাউজুবিল্লাহ, মহিলা মুরিদ হতে পারে পুরুষ মানুষের? মুরিদ হয়, মুরিদ কে অত বেদা। তারপরে ওনার মহিলা মুরিদ যাই বলতেছে, আপনি হুজুর আপনার মুরিদ হইলাম, আপনি কি করলেন? আমার ছেলেটা মরে গেছে, মনে করেন উনি বাঁচাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় সন্তান মরছে জীবদ্দশায়? 6 সন্তান মারা গেছে। 7ম সন্তান রাসূলের মৃত্যুর 6 মাসের মধ্যে চলে গেছে। রাসূল তো একটারও তো বাঁচাই দিলেন না। আর এখন আব্দুল কাদের জিলানীর কাছে আবদার নিয়ে আসছে যে আমার ছেলেটা মরে গেল, আপনি কেমন পিসা হলেন? তো আব্দুল কাদের জিলানী এখন চোখ বন্ধ করে দেখতেছে যে আজরাইল এখনো 4র্থ আসমানে আছে, উপরে উঠে না এখনো। আজরাইল নাম তো কোনো ফেরেশতাই নাই, আপনি জানেন, মালাকুল মউত, কিন্তু ওটা আজরাইল বলছে। তো বলতেছে তিনি এখনো কোথায় আছে? 4র্থ আসমানে আছে। তিনি এমন জোরে চট দিয়া খাবলা দিয়ে নিয়ে আসছেন, কি বোতলা না পোটলা আছে, একটা বস্তার ভিতরে ঢুকাইছিল। বস্তা থেকে শরীরে যত রূহ হরণ করছিল, এগুলি সবগুলি মুখ খুলে গেছে, সবগুলি চলে গেছে। যাইয়া প্রত্যেকে আবার জায়গার মতো কি হয়েছে, ঢুকে এক্সাইট হয়ে গেছে আবার, বুঝছেন তো? মানে যেগুলি মরে গেছে এগুলো আবার জীবিত হয়ে গেছে। এই গাঁজাখুরি গল্প তাদের কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাব একটা আরবিতে লেখা, অনেক তো আরবি কিতাব পাইলে অনেকে তো মনে করেন যে সব ঠিক হয়ে গেছে। আরবিতে লেখা জামেউ কারামাতুল আউলিয়া, ওলিদের কারামতের মানে ছড়াছড়ি, এটার মধ্যে লেখা আছে ওই দিন আজরাইল যতগুলি হরণ করছে সবগুলি শরীর জীবিত হয়ে গেছে। আর সুবহানাল্লাহ করে বলতেছে, ইন্নালিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। এত বড় মিথ্যাচার আমার উস্তাদে বলতেছিল মসজিদের ভিতরে বসে, এত বড় মিথ্যাচার কি দোষ ছিল এই মালাকুল মউত যে তার থাপ্পড় দিতে হইল? তার থাপ্পড় দিয়েছে, তার হাত হয়ে গেছে, তাই না? আপনারা মার দিলে আপনার হাত ছুটে যায় না? এই হাতের বস্তার মুখ খুলে গেছে, এগুলো আবার নাকি সব জীবিত হয়ে গেছে। এই জাতীয় গল্প করে এরা আমাদেরকে বিভ্রান্ত করতেছে। মনে রাখবেন, এই জীবিত মৃত করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ যদি কোনো এই অপার ক্ষমতা দেখায় কারোর জন্য কেউ, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরক করছে, কারণ এটা রুবুবিয়তের কাজ। এই জন্য আল্লাহ তাআলার বিশ্বাসজনিত, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যে ব্যক্তি বিশ্বাস করবে এই কাজ করা, সেই ব্যক্তি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। সেই ব্যক্তি কি? মুশরিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি কথাটা? এই মুশরিক যারা, এরা এখন দুনিয়া ভর্তি অপকর্ম করতেছে, এদের কাছে তাওহীদের কথা কোনো মূল্য নাই। এরা নিজেদের মুসলমান দাবি করবে, আবার নিজেদের সুন্নিও দাবি করবে। সুন্নি কেন? এরা আবার খাঁটি সুন্নি। আপনাদের এখানে আসার সময় বা ওই পাশে আরো অনেক জায়গা আছে, দেখবেন যে বিরাট কুতুবুল আলম, কুতুবে অমুক, অমুক বাগি তমুক বাগি, শেষ নাই। এই জাতীয় মানুষগুলি সবচেয়ে বেশি বিভ্রান্ত। এরা মাঝে মাঝে দেখবেন সাদা কাপড় পরে হাঁটতেছে, আবার সেলাই লুঙ্গি বিন হাঁটতেছে, পাগড়ি মাথায় দিয়ে হাঁটতেছে। আমি বললাম যে এরকম করলে ক্ষেত খামারে কার কাজ করবো কে? তো আমার যে ড্রাইভার সাহেব বলতেছে ওরা ক্ষেত খামারে কাজ করে, হাইটে হাইটা খায়, মানে ওদের কাম হলো এটা করা। ইসলাম এটা শিক্ষা দেয়নি। এরা মনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলেছে, না, তারা বিভ্রান্তি রচনা করে চলেছে। এরা কোনোদিন রাসূল অনুসরণ করে না। তাওহীদ যে ব্যক্তির শুদ্ধ হয়নি, সে ব্যক্তির আর কিছু প্রাপ্তি নেই। তাওহীদ শুদ্ধ না হলে আর কোনো কিছু পাবে না, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রথম দাবি হচ্ছে তাওহীদ ঠিক করতে হবে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা আন্না নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফারবুদুনি, নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা
যখনই আল্লাহ তাআলা কোন রাসূল পাঠিয়েছেন তখনই একটা ওহী পাঠিয়েছেন, তাদেরকে তখনই এই ওহীটা দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এখন হয়তো বলতে পারেন যে তিনি তো বলেন না আল্লাহকে মানতে হবে, কারণ তারা আল্লাহকে মানত, আরবের মুশরিকরা আল্লাহকে মানত। হ্যাঁ, আমাদের দেশে অনেকে আছে তারা তো হিন্দুদেরও কাফের বলতে রাজি নেই। কি বলে? তারাও একজনের মানে। একজনের মানলে কি ঈমান হইছে? একজনের মানলে ঈমান হবে? আল্লাহকে যখন স্রষ্টা মানছে, আল্লাহকে একেবারে রব মানছে, তিনি আমার রব হয়ে, তিনি আমার রব, তিনি আমাকে জীবন দেন, মৃত্যু দেন, তিনি আমাকে সন্তান দেন, সব মানছে, ঈমানদার হয়েছে? ঈমানদার হইতে পারে নাই। ঈমানদার হতে হলে আরো দুইটা লাগবে। একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকেই শুধু ডাকতে হবে, আর কাউকে ডাকতে পারবে না। এই দুইটা একসাথে না হওয়া পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। আমাদের ঝিনাইদহের একটা ঘটনা বলি, বুঝতে পারেন, প্রায় আমি এটা বলে থাকি। ঝিনাইদহে এক বেটা ওই নলকূপ খনন করছে, নলকূপ আছে না, নলকূপ খনন করছে। এখন নলকূপ খনন করার কারণে ওই এক মহিলা এসে পানি নিয়ে খাইছে, খাওয়ার পর তার পেট ব্যথা ভালো হয়ে গেছে। এখন সে পাশের মহিলাটা বলছে, বোন ওই পানিটা খাইছি, পেটটা ব্যথা ভালো হয়ে গেছে। সেই মহিলা খাইয়া তারও পেট ব্যথা ভালো হয়েছে। ধারণা আর কি, মানুষের মনের ধারণা আর কি। সে আশেপাশে প্রচার করে বিকেল পর্যন্ত 10,000 মহিলা সেখানে হাজির, নলকূপ থেকে পানি নেওয়ার জন্য। 10,000 মহিলা, পুরুষ না, সব মহিলা। কারণ মহিলারা এই শিরকে বেশি লিপ্ত। ছেলেকে বাঁচাইতে হবে, বাবাকে বাঁচাইতে হবে, বোনকে বাঁচাইতে হবে, ভাইকে বাঁচাইতে হবে, মেয়েকে বাঁচাইতে হবে। মহিলার জন্য একটা দায়িত্ব হয়ে গেছে। আরে বেটা, আল্লাহ নিলে নিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি কাউকে নিয়ে যায় আপনি বাঁচাতে পারবেন না। আপনি বাঁচানোর চেষ্টা করার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে ধর্ণা দেওয়ার অর্থ আপনি শিরক করছেন। আল্লাহ যদি নিয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান 6টা নিয়ে গেছে তার জীবদ্দশায়, রাসূল একবারও বলেন নাই আমার বাবা ইব্রাহিমের কবরটা একটু খুঁজে দেখি, অথবা কোথাও কোনো ভালো পানি ভরা আছে কিনা, এই তোরা সব পানি ভরা দে। আমি সাহাবায়ে কেরাম তো আল্লাহর ওলি ছিলেন না, এদের সবাই পানি ভরা নিতে খাওয়াইতে পারতেন, নাউযুবিল্লাহ। এমন কি কাজ করছে? কিন্তু এই কি করছে মহিলা, বিকাল পর্যন্ত 10,000-এর বেশি মহিলা এখানে। এমন কি তখন উপজেলা থেকে তারা কি করছে, বেড়া দিছে চারপাশে, বেড়া ভাঙ্গে তখন কি করছে, ভিতরে মাটি সহ হয়ে গেছে, সেখানে খাল হয়ে গেছে একটা। এই ঘটনা একটা বাস্তব ঘটনা, পত্রিকা আসছে, আমি এটা পড়ে সুবহানাল্লাহ, মানে আমি জিনাইদহ থাকি এই জন্য বলতেছি কি ঘটনা আবিষ্কার হলো এখানে, যে এখানে মাটি নিয়ে দিতে হবে। আমি গেলাম বাঞ্ছারামপুরের কাছে একটা জায়গা আছে, কসবা, নাম শুনছেন? ওখানে এক ওয়াজ করতে গেছি, এই আপনি যেখানে ওয়াজ করছেন তার থেকে 100 মিটার দূরে একটা পুকুর আছে, ওই পুকুরের পানি সবাই এই জন্য খায়, সুফি অমুক সহজউদ্দিন না, সুফি অমুক দায়েম আলী শাহ, তার এখান থেকে পানি নিয়ে খাইলে নাকি ভালো হয়ে যায়, এই জন্য সবাই এখান থেকে পানি নিয়ে নিয়ে খায়। আপনি বলেন তো এটা কত নম্বর শিরক? কারণ ভালো কর মালিক কে? আল্লাহ। এইখানে এই পানি খেয়ে ভালো হবে কি আল্লাহ বলছে? রাসূল বলছে? তাহলে বলে না। এই জন্য এটাতে আপনার শেফা নাই। কিন্তু যদি জমজমের পানি খান সমস্যা নাই, কারণ জমজমের পানি কে বলছে? আল্লাহ, এবং তার আল্লাহ রাসূল বলছেন যে জমজমের কি আছে, আল্লাহর পক্ষ থেকে শেফা দেয়া আছে, এই জন্য সেটা খাচ্ছেন। অন্য যেখানেই আপনি পানি নিয়ে এসে মনে করেন যে এই পানির মধ্যে আল্লাহ শেফা দিছে, এইটা বিশ্বাস করেন, তাহলে কি হবে? সে ব্যক্তিটা কি হবে? আল্লাহ দিছে বললে ভুল বলা হবে। আর যদি মনে পানি খেলে আমার ভালো হয়ে যাবে, তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহ দিছে মনে করলেও মিথ্যা মনে করার কারণে কবিরা গুনাহ হবে। আর যদি এটা কারণ, আরোগ্যের একটা কারণ মনে করেন, সেটাও শিরক, ছোট শিরক হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আমি এই শিরক থেকে মুক্ত হতে হলে মনে রাখতে হবে যে আমাদেরকে পরিপূর্ণভাবে তাওহীদ আগে জানতে হবে। আমাকে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নাম এবং গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহর কোনো গুণ আর কাউকে দিতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? ঠিক, আলহামদুলিল্লাহ। আর একটি কথা, 3 নম্বর কথা, অনেকে হয়তো বলতে পারেন যে আপনার আল্লাহর নাম গুণের ক্ষেত্রে শিরক কেমনে হয়? আল্লাহর নাম, একটা নাম বলবো, বুঝতে পারবেন কি জিনিস। আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকাম। হাকাম অর্থ হচ্ছে আইনদাতা। হাকাম অর্থ কি? আইনদাতা। কথা বুঝলেন? বিচার, হাকাম অর্থ বিচারকারী। আল্লাহ তাআলা হচ্ছে আহকামুল হাকিমিন। কোরআনে আল্লাহ বলছে, রাসূল বলছে ইন্নাল্লাহু আল হাকাম, আল্লাহই হচ্ছেন বিচারকারী। তাহলে আল্লাহর নাম হচ্ছে হাকাম, ঠিক না? আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া, আল্লাহর ইলাইহিল হুকুম, তার কাছ থেকে হুকুম আসে। দুইটা হলো তো, আল্লাহর নাম গুণ, বুঝছেন তো? আচ্ছা, তাহলে আল্লাহর নাম হলো, গুণ হলো, বিচার দেওয়ার মালিক, এই হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা হলো রুবুবিয়ত। এবং হুকুম, আল্লাহর হুকুম অনুসারে চলবে কে? আমি চলবো, তাই না? আমি আল্লাহর হুকুম অনুসারে চলবো, আমি আল্লাহর হুকুমটা মেনে চলি, এটা কি? উলুহিয়ত। তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শরীয়ত দাতা এবং আল্লাহর নিয়ম, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুসারে বিচার করা, এটা হচ্ছে আল্লাহর তাওহীদের অংশ।
আল্লাহ তাওহীদের অংশ। এখন যদি কোনো ব্যক্তি, শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আর আল্লাহ তাআলার নাম পাইলাম আমরা, একটার ভিতরে কয়টা পাইলাম? রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত, চারটা পাইছি, ঠিক না বলেন? রুবুবিয়ত পাইছি কেন? আল্লাহই বিচার বিচার আইন দিবেন। উলুহিয়ত, আল্লাহর ইবাদত, আমরা আল্লাহর বিচার আমরা মেনে নেব, আল্লাহ যা দিয়েছেন শরীয়ত আমরা মেনে নেব। আসমা ও সিফাত পাইছি, হাকাম আল্লাহর নাম, হুকুম আল্লাহর গুণ। তাহলে নাম গুণ পাইছি, আল্লাহ তাআলার রুবুবিয়ত পাইছি, আল্লাহ তাআলা কি পাইছি? সবশেষে আল্লাহ তাআলা তার ইবাদত আমরা করি, উলুহিয়ত পেয়েছি, তার নির্দেশ আমরা মানি, এইজন্য উলুহিয়ত পেয়েছি। তাহলে কেউ যদি একটা জিনিস খেয়াল করেন, কেউ যদি মনে করে, একটা শুধু বললাম বুঝে দেবেন, যে আব্রাহাম লিঙ্কনের দেয়া বিধান আমাকে মানতে হবে, একটু খেয়াল করেন, আব্রাহাম লিঙ্কনের বিধান অনুসারে আমার চলতে হবে। সে কোথায় কোথায় শিরিক করছে দেখি, আমার যুবকদের একটু বলে দেখুন তো, একজন বলেন, হ্যাঁ, কে পারবেন বলতে? আব্রাহাম লিঙ্কন শুধু আমাকে বিধান দিবে, আমি সেই বিধান প্রবর্তন করব, খেয়াল করেন, আর সেই বিধান অনুসারে আমি জীবন চালাব, আমার জীবন চলবে। হ্যাঁ, আল্লাহ আব্রাহাম লিঙ্কন আমাকে দিবে, আমার বিধান দিয়ে দিবে, তার বিধান অনুসারে আমি চলবো। তিনি হচ্ছে পার্লামেন্ট, ওই যে পার্লামেন্ট আব্রাহাম লিঙ্কনের বিধান দিচ্ছে, সেই বিধান দাতা হচ্ছে তারা। আমি কাকে কোন জায়গায় শিরিক করেছি বলেন? হ্যাঁ, আসমা সিফাতে শিরিক করেছেন, ঠিক। কারণ রুবুবিয়ত করেছেন, উলুহিয়ত করেছেন, আসমা সিফাতে করেছেন, সব জায়গায় করেছেন। কেন সব জায়গায় করছেন? কারণ আল্লাহর নামটা আরেকজনকে দিয়েছেন, আল্লাহর গুণটা আরেকজনকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধান দিবেন এটাও আরেকজনকে দিয়ে দিয়েছেন, বুঝছেন? নাম গুণ দেওয়ার পরে বিধানদাতা আরেকজনকে বানাইছেন, এবং যখন আপনি মেনে নিচ্ছেন এই শিরিকটা, তখন আপনি আরেকজনকে রব মানে নিচ্ছেন, আরেকজনের ইবাদত করতেছেন, মেনে নেওয়ার মাধ্যমে আরেকজনের ইবাদত হয়। এই জন্য কোন একটি কাজে অনেকগুলো শিরিক হয়। কেউ ধরেন মনে করলো, খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করেন, মনে রাখবেন যে এই কবরের এমন ক্ষমতা আমাকে সন্তান দিতে পারে, এটুকু হচ্ছে রুবুবিয়ত শিরক। যখন আপনি তাকে বলবেন, খাজা তুমি আমার সন্তান দাও, এখন কর্ণব শিরক হয়েছে, উলুহিয়ত শিরক। কেন? আপনার কাজ হচ্ছে, এখন মনের মধ্যে বিশ্বাস হয় তিনি দিতে পারেন, এটা হলো রুবুবিয়ত। যখন আপনি চাইছেন তখন হচ্ছে উলুহিয়ত। কথা কি বুঝছেন? তো একটা কাজের ভিতরে দুইটা শিরক হয়ে গেছে। কেউ যদি একটা গরু মান্নত করে কোন কবরের জন্য, কয়টা শিরিক হলো? দুইটা। যখন সে গরুটা মান্নত করছে, নিজের কাজ হচ্ছে এটা শিরিক। যখন সে বিশ্বাস করছে ওটা দিলে কি হবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে, তখন এটা হচ্ছে রুবুবিয়ত শিরিক। বুঝছেন কিনা? তো একটা কাজে দুই তিনটা রকম শিরিক হয়ে যায়। এই জন্য তাওহীদ যদি কোনো ঠিক মতো না বুঝেন, আপনি ঈমান ঠিক রাখতে পারবেন না। বর্তমানে যে কোনো সময় আপনার ঈমানটা বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যুবকদের বলছি, এই তাওহীদের দাওয়াত জায়গায় জায়গায় দিবেন, কথায় কথায় দিবেন। মসজিদে যদি আপনি তাওহীদের দাওয়াত সারা জীবন দেন, এটা কম হবে। মানে সারা মসজিদে দিতে হবে, সোসাইটি দিতে হবে, বাইরে দিতে হবে, চলাফেরা দিতে হবে। আপনার দোস্ত অন্যায় করলে সঙ্গে সঙ্গে বলতে হবে শিরিকের জায়গাতে কোনো আমার কি নাই, সামান্যতম ছাড় নাই। আমরা কি তাওহীদ বুঝতে পেরেছি? তাওহীদ কি বোঝা গেছে? কারো বোঝা না থাকলে বলেন, সহজে বুঝছি, আবার করে বুঝছি। রুবুবিয়ত উপর থেকে যা আসে, আমার যে ক্ষমতা, আমার যে কর্মকাণ্ড, আমার এই কথা, এটা কে দিছে? আল্লাহ। এই যে কিয়ামত কায়েম করবেন, এটা কে করবেন? আল্লাহ। রাসূল দেবে পাঠান কে? আল্লাহ। কিতাব নাযিল করেন কে? আল্লাহ। এগুলি সব হচ্ছে রুবুবিয়ত। এগুলি কি? রুবুবিয়ত। অন্য কাউকে যদি আমি দিয়ে এগুলি মনে মনে সিদ্ধান্ত অন্য কাউকে দিয়ে দেয়, অন্যরা করবে, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? কেউ যদি মনে করে আব্দুল কাদের জিলানী তিনি জান্নাতে প্রবেশ করাই দেবেন, কি হবে? শিরিক হবে। কারণ এটা আল্লাহর কাজ, জান্নাতে প্রবেশ আর কেউ করতে পারে না। আব্দুল কাদের জিলানী মুরিদেরা সব জান্নাতে প্রবেশ করবে, এই জাতীয় মনে করলে শিরিক হয়ে যাবে। আর একটা কথা বলি, বুঝতে পারবেন। এখন তো একটা হলো যে যেটা উপর থেকে আসে, এটা হচ্ছে রুবুবিয়ত। আমার কাছ থেকে উপর দিকে যেটা যায়, আল্লাহর দিকে, এটার নাম কি? উলুহিয়ত। এই আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমি যেই পদ্ধতি অবলম্বন করি, সেটা কি? আল্লাহকে ডাকি, আল্লাহর নাম ধরে ডাকি, আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে শুধু ওসিলা দিয়ে ডাকি। এইটার নাম হচ্ছে আসমা ও সিফাত। সহজ জিনিস, একদম সহজ। জীবনের কোনো ক্ষেত্র বাদ নাই। আপনার জীবনের প্রতিটি পরতে পরতে তিনটে জিনিস লাগে। আপনি যখন ডাকবেন, আল্লাহকে ডাকবেন, কাকে পিছনে বসিয়েছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 10 বছরের একটা বালককে, বাচ্চাকে, আপনাদের মতো যুবককে পিছনে বসিয়ে বলছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেব। সেটা কি? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। সন্তান আপনার মরে গেলেও, আপনার বাবা মরে গেলেও,
আপনি মরে গেলেও, আপনার শরীর শেষ হয়ে গেলেও কোনো কিছু আর কারো দ্বারস্থ হওয়া যাবে না। কারণ যদি বেঁচেও থাকেন আপনি আল্লাহর বান্দা হিসেবে বাঁচতে হবে, মরে গেলেও আল্লাহর বান্দা হিসেবে মরতে হবে। শিরিক করে বেঁচে থাকার কোনো মূল্য নাই। আপনি শিরিক করে কি বাঁচতে পারবেন? না। আল্লাহ মঞ্জুর করবেন তারপর তো বাঁচবেন, কিন্তু আপনার মনে মনে থাকবে যে ওখানে টাকা দিয়েছিলাম বলেই বিপদটা উদ্ধার হয়ে গেছে। অর্থাৎ শয়তান আপনাকে ঠিক যেই সময় আপনার অবস্থা পরিবর্তন হয় এই সময় টেনে নিয়ে শিরকের ভিতরে লাগাই দিছে, অথবা আল্লাহ কিন্তু আপনাকে উদ্ধার করবেন। ওইখানে না গেলেও উদ্ধার হতো, কিন্তু আপনি শিরিক করার মাধ্যমে আপনাকে এখন সর্বশেষ আপনার পরিণতি খারাপ করে দিয়েছেন। আমি কি শিরিক বুঝাতে পারছি? তাওহীদ বুঝছেন? তাওহীদটা মুখস্থ বলতে হবে, আলোচনা করতে হবে জায়গায় জায়গায়। ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য বড় কাজ হবে, এটা আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।